গজলদের পক্ষে, বাউলদের পক্ষে অবস্থান নেয়, এদেরকে আর আমরা আগামীর সংসদে দেখবো না। চিল্লা এখন ঠিক কিনা? যে আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রসুলের বিরুদ্ধে কথা বলেছে, ওই আবুল সরকারের পক্ষে যারা অবস্থান নিয়েছে, বাংলাদেশের মুসলমান তাদেরকে আর এই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। চিল্লা এখন ঠিক কিনা? কারা কারা রাজি আল্লাহর পক্ষে হাত তুলে আল্লাহকে দেখায় দেয় লিল্লাহে তাকবীর। উহুদের প্রান্তরে নিজেই গিয়েছেন, খন্দকের প্রান্তরে নিজেই নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় 42টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, আর বাকিগুলো নিজের নেতৃত্বে পরিচালনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন আমাদের দেশে বড় বড় উরুস শরীফ হয়, আছে না নাই? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, কি ভালোবাসা আল্লাহই জানে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেডা বেডি একসাথে নিয়ে এরা উরুস করে, আছে না নাই? মানে বিষয়টা এমন হয়ে গেছে, মদ দিয়ে উজু করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো আবার ইসলামে আছে, কোরআনেও আছে। উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়, আছে না নাই? কিছুদিন আগে একটা ধৈরা বানান দিছে না আবুল সরকার রে, আছে না নাই বলেন? দেখবেন এদের পক্ষে আবার কিছু দল দাঁড়ায় গেছে, এদের পক্ষে কিছু সাপোর্ট দাঁড়িয়ে গিয়েছে। আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে ভাইয়েরা আমার, যারা বাতিল। দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা? কখন চলে যাবেন, কোথায় চলে যাবেন, কোথায় ঘুমিয়ে থাকবেন কেউ জানে না। এজন্য আসেন আল্লাহর দিকে আমরা ফিরে আসি, আমাদের জীবন থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত ইসলামের একটা বাইন্ডিং এর মধ্যে চলে আসি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের সূরা বাকারা থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বলেন তো? বাকারা। কোরআনের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? হ্যাঁ, বড় সূরা। হ্যাঁ, সবচেয়ে বড় সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি জানেন? জানেন না? বাকারা শব্দের অর্থ গাভী। গাভী, আপনারা গরু পালেননি? বাকারা শব্দের অর্থ কি? গাভী। সূরাতুল বাকারা কোরআন আল কারীমের সবচেয়ে বড় সূরা। 286টা আয়াত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 40টা রুকু দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে সাজিয়েছেন। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে একটি গরুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক মারা গিয়েছিল, কে কারে মারছে কেউ জানে না। লোকজন এসে মুসা আলাইহিস সালামকে ধরছে, মুসা তুমি তো আল্লাহর নবী, আমাদের এই লোককে কে মারলো আল্লাহর কাছ থেকে তুমি জেনে নাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ এই মার্ডারের, এই যে মার্ডারটা হলো, কে মারছে কখন মারছে কেউ জানে না, আপনি এটা সমাধান দিয়ে দেন। কি বলেন, এরকম মার্ডার আমাদেরও দেশে আছে না নাই?